ক্ষতিগ্রস্ত জনসংখ্যা এবং আশ্রয় কেন্দ্রের চিত্র যদি আমরা দেখি, তাহলে দেখব অতিবৃষ্টি এবং বন্যার ফলে আমাদের বিপুল সংখ্যক মানুষ সাময়িকভাবে বিপাকে পড়েছেন। আমরা তাদের সর্বোচ্চ সুরক্ষায় কাজ করে যাচ্ছি। মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা আনুমানিক 10,85,860 জন। এর মধ্যে কেউ অনেক বেশি ক্ষতিগ্রস্ত, অর্থাৎ যার পুরো বাসাবাড়ি ডুবে গেছে, কেউ হয়তো পানিবন্দী অবস্থায় রয়েছে সাময়িকভাবে, কম বেশি মিলে 10,85,860 জন, এটা আমাদের প্রাথমিক তথ্য বলছে। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষ, বন্যা শুরু হওয়া থেকে আজ পর্যন্ত আশ্রয় কেন্দ্র সময় আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা প্রায় 45,750 জন। যদিও আপনারা জানেন যে ইতোমধ্যে অধিকাংশ জায়গার আশ্রয় কেন্দ্র ছেড়ে মানুষ তার নিজ বাসগৃহে ফেরা শুরু করেছে, কারণ আল্লাহ রহমতে গত দুদিন যাবৎ আবহাওয়া পরিস্থিতি উন্নতি ঘটেছে এবং বন্যার পানিও নেমে যাচ্ছে। আজকে যখন আমরা কথা বলছি তখন আমাদের কাছে তথ্য আছে মাত্র 2294 জন আশ্রয় কেন্দ্রে রয়েছেন। চট্টগ্রাম জেলায় আশ্রয় কেন্দ্রগুলোতে এই মুহূর্তে আমাদের ডাটা বলছে 1495 জন রয়েছেন। কক্সবাজার জেলার আশ্রয় কেন্দ্রে আজ পর্যন্ত, অর্থাৎ আজকে মাত্র 310 জন রয়েছেন। রাঙামাটি জেলায় আজ 293 জন, বান্দরবান জেলায় 200 জন রয়েছেন। খাগড়াছড়ি জেলায় আজকে কোনো আশ্রয় কেন্দ্রে কেউ নেই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা এবং ক্ষতির ধরন যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব চট্টগ্রাম জেলার বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, বোয়ালখালী এবং সন্দ্বীপ উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজারে রামু, পেকুয়া, চকরিয়া, মাতামোহনী উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাঙামাটি জেলার বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি, জুরাছড়ি ও কাউখালী উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়ি জেলার দীঘিনালা, মহলছড়ি, খাগড়াছড়ি সদর, পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলা এবং বান্দরবান জেলার বান্দরবান সদর, নাইক্ষ্যংছড়ি, লামা এবং রুমা উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়, মানুষ পানিবন্দী অবস্থায় থাকলেও বর্তমান পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। টিউবওয়েল তলিয়ে যায়, সুপেয় পানির সংকট দেখা দিল। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়েছে এবং হচ্ছে। আকস্মিক পাহাড়ি ঢল এবং নদী ভাঙনের ফলে বসতবাড়ি ও গ্রামীণ রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামতের কাজ আমরা শুরু করেছি। সরকারি ত্রাণ সহায়তা উপকারভোগীর সংখ্যা যদি আমরা বলি, তাহলে আমরা দেখব চট্টগ্রামে আমরা এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের মাধ্যমে 1200 মেট্রিক টন চাল এবং 85 লক্ষ টাকা আমরা বিতরণ করেছি। এছাড়া চট্টগ্রাম জেলার 15টি উপজেলায় আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে এবং তার সাথে কিছু স্বেচ্ছাসেবী সংগঠনে সম্পৃক্ত হয়েছেন, আমরা 71,170 প্যাকেট শুকনা খাবার আমরা বিতরণ করেছি।